ঝালটা যে যেরকম খেতে ভালোবাসো সে সেরকম ঝাল দিবে। এটা আমি যেহেতু একটু ঝালটাল ভালোবাসি, দুটো দিয়েছি, কেউ কম করলে কম করবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন চলছে শীতের সিজন। তো শীতের সিজনে তোমার সাথে একটা রেসিপি শেয়ার না করে থাকতে পারলাম না আমি। তো সেটা হচ্ছে বেগুনের রেসিপি। বেগুনের কি করবো আজকে বলো তো? বেগুনের পোড়া মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণই সুন্দর। মানে শীতের সিজনে বেগুন পোড়া মুড়ি যে না খাবে তার সে বেগুন পোড়া মুড়িটাকে মিস করবে। তো তোমরা কিন্তু ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর বেগুন পোড়া মুড়ি একবার অবশ্যই বেগুন পুড়িয়ে তার সাথে মুড়ি দিয়ে খেয়ে দেখবে যে কেমন খেতে। তো চলো, বেগুন একটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফুটো করে দিলাম। মানে ফুটো না করলে কিন্তু বেগুনটা ফেটে যাবে, সেই কারণে বেগুনটাকে ফুটো করতেই হবে, অবশ্যই এটা কিন্তু করতেই হবে সবাইকে। তো এবারে আমি এটাকে পুড়াবো। চলো, বেগুন পোড়ানোর জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, আর যে ধুয়ে নেওয়া বেগুনটাকে এবার গ্যাসের উপরে দিয়ে দিব। এটাকে ভালো করে পুড়াতে হবে। যদি উনুন থাকে উনুনে পোড়ালে আরও বেশি ভালো, মানে টেস্ট বেশি খেতে। কিন্তু আমার কাছে উনুন নেই, আমি গ্যাসেই করছি। আর এখন তো বেশিরভাগ বাড়িতেই গ্যাস থাকে, মানে উনুন থাকে না, গ্যাসেই, তার জন্য আমি গ্যাসেই দেখাচ্ছি। তো দেখো, এই যে এইভাবে পুড়বে, মানে আরও পুড়বে। বাট আমি এখন এটাকে উল্টে দিব। এইভাবে করে উল্টে দিয়ে মানে চাই সাইডটা ভালো করে পুড়াতে হবে। তোমরা অনেকে হয়তো খেয়েছো বেগুন পোড়া। যদি বেগুনটার উপরে যদি তেল মাখিয়ে দাও তাহলে মানে চোচাটা ছুলতে সুবিধা হয়, কিন্তু আমার এরকমই মানে সুবিধা হয়, সেই কারণে আমি এইভাবেই ভাজলাম, মানে সরি পুড়ালাম। এই যে দেখো, এই যে ফুটো যে করে দিয়েছিলাম সেই ফুটো দিয়ে কিন্তু এখন ভিতরে যেহেতু পুড়ছে সেই কারণে গ্যাস বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, জল বেরিয়ে যাচ্ছে আর গ্যাসটা মানে ওদিক দিয়েই বেরাচ্ছে। আবারও উল্টে দিব। এইভাবে উল্টে উল্টে সম্পূর্ণ বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিব। দেখতে পাচ্ছ কীভাবে পুড়ে গেছে বেগুনটা। আর এটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি পুরানো হয়। এই দেখো কীভাবে পুড়িয়ে নিয়েছি। তো পুরানো হয়ে গেছে, এবারে গ্যাসটাকে অফ করে দেবো। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে করে পুড়িয়ে নিতে হবে ভালো করে, একদম যাতে সবুজ না থাকে। এই দেখো সম্পূর্ণটা কালো হয়ে গেছে, পুড়িয়ে গেছে। এইভাবে কিন্তু ভালো করে পুড়িয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মাখবো। তো বেগুনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে এসেছি আবার। দেখো এই যে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এটাকে মাখবো। একটা জিনিস ধ্যান রাখবে যে যখন বেগুনটা নেবে তখন দেখে নেবে ভালো করে, যাতে ফুটো টুটো না থাকে। যদি বেগুনে ফুটো থাকে তাহলে কিন্তু পোকা বেড়ায়, তো পোকা হয় সেই বেগুনে, আর পোকা হলে কিন্তু বেগুন পোড়াটা খাওয়া যাবে না। তো আমি নিয়েছিলাম একদম সলিড দেখে বেগুন, সেটাতে একটু ফুটো ফুটো ছিল না। তবুও আমরা যখন বেগুনটাকে ছুলে নিয়ে মানে মাখি তখন দেখে নিই ভালো করে যে বেগুনটাতে কোনো পোকা টোকা আছে নাকি। বলা যায় না, অনেক সময় ফুটোর ভিতরেও মানে ফুটো না থাকলেও বেগুনের ভিতরে পোকা বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভালো করে দেখে নিতে হবে। তো এইভাবে করে ছুলে ছুলে ভালো করে ছুলে নিতে হবে। এইভাবে করে জলে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ছুলে নিতে হবে। সেম প্রসেসে তোমরাও করবে, দেখবে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়ে। এই শীতের মৌসুমে বেগুন পোড়া মুড়ি না হলে হয়? আমাদের বাড়িতে তো সবারই প্রিয় বেগুন পোড়া মুড়ি, সবাই খেতে ভালোবাসি আমরা। তো দেখতে পাচ্ছ এই যে ভালো করে ছুলে নিয়েছি। এইবারে এই থালাটাতে আমি এটাকে ভালো করে এইভাবে করে দেখে দেখে নিয়ে, বেগুনটা একটু গরমে ছিল, অতটা ঠান্ডা হয়নি। এই যে এইভাবে করে দেখে নিতে হবে যে পোকা টোকা আছে নাকি ভিতরে। এটা আমার বেগুনে কিন্তু একটাও পোকা নাই। লঙ্কাটাকে ভালো করে লঙ্কার পেঁয়াজ দিয়ে ভালো করে বেগুন পোড়াটাকে মাখবো। ও ভিতরটা ভীষণ গরম করছে। দুটো লঙ্কা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। দুটো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে বেগুন পোড়াটাকে মেখে নিতে হবে। এটা নিজের উপরে ডিপেন্ড করে কে কোন ঝাল খেতে ভালোবাসো, সেভাবে কিন্তু ঝাল দিবে, লঙ্কাটা দিবে। আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি সেই কারণে আমি দুটো লঙ্কা দিয়েছি। আর বেশি যদি বেগুন পোড়া থাকে তাহলে বেশি দিতে হবে।
পরিমাণ মতো, যে যেরকম ভালোবাসো ঝাল খেতে। এখন আমি এর মধ্যে লবণ তেল দিব। হলুদ বলে দিয়েছি ভুল করে, লবণ আর তেল দিব। এতে এবার আমি পরিমাণ মতন লবণ আর তেল দিয়ে দিলাম, আবারও ভালো করে মেখে নেব। মাখা কমপ্লিট। তো বেগুন পোড়া মাখানো হয়ে গেল আমার বেগুন পোড়া। এবার আমি এক সাইডে মুড়ি নিব। তো নিয়ে নিয়েছি মুড়ি, আর এর মধ্যে এবারে তেল দিয়ে দেবো মুড়ির মধ্যে। এবার তেল দিয়ে মুড়িটাকেও ভালো করে মেখে নিতে হবে। আমার তো দেখে জিভ থেকে জল পড়ে যাচ্ছে। তোমাদের কার কার জিভ থেকে জল পড়ছে কমেন্টে বলবে। বেগুন পোড়া মুড়ি খেতে কিন্তু দারুণ, ভীষণই টেস্টি। দেখতে পেলে আমি বেগুন পোড়ালাম, আর বেগুন পোড়ার সাথে মুড়ি মাখলাম। আর বেগুনটাকে আমি কী কী দিয়ে পোড়ালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাট তোমরা বাড়িতে হলে একবার এই রেসিপিটা মানে বেগুন পোড়াটা দিয়ে মুড়ি খেয়ে দেখবে, ভীষণই সুন্দর খেতে। বারে বারে বলছি, এই সিজনে কিন্তু এই জিনিসটাকে মিস করবে না শীতের সময়। আর এখন হচ্ছে আমার বেগুন পোড়া মুড়িটা খেয়ে দেখানোর পালা যে কেমন হয়েছে। আমাকে তো ভীষণ ভালো লাগে, আমি খুব ভালোবাসি, আর আমার বাড়িতে সবাই ভালোবাসে, আমি এর আগেও বললাম। তো দেখো আমি বেগুন পোড়া নিয়ে নিয়েছি, এই যে বেগুন পোড়া, এই যে মুড়ি। এবার এটাকে খেয়ে থাকি। ভীষণই টেস্টি, ভীষণই। তো গাইস, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। বেগুন পোড়া, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।